আমি মনে করি আমরা মনে করি এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে, তাদের যেতে হবে। যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন, নিজেদের ক্ষয়ক্ষতি। আর যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে, আর নিজেদের ধ্বংস তো ডেকে রেখেছেন, নির্বংশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। যারা মারা গেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, গতকাল যারা অকাতরে জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মৃত্যুর একটা মিছিল শুরু হয়েছে। ওই যে কবিতা লিখেছিলেন, মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এটা একটা মৃত্যু উপত্যকা বানিয়ে ফেলেছেন। শেখ হাসিনা অবশ্য স্বীকার করেছেন উনি প্রথম বুঝতেই পারেননি যে ঘটনাটা এরকম ঘটবে। আর আমি বলছি উনি এখনও বুঝতে পারছেন না যে তার যে পদত্যাগের মৃত্যুর, রাজনৈতিক মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, সেটা উনি ঠিকমতো বুঝতে পারছেন না, থামাতে পারবেন না। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, কলেজগুলো বন্ধ, প্রায় সবই বন্ধ। তারপরও ছাত্রদেরই বিক্ষোভ। খুব প্রচার করেছিলেন যে তৃতীয় পক্ষ এসে গোলমাল করছে, কিন্তু গত 2 দিনে তৃতীয় পক্ষ বলতে আমরা কাউকে দেখিনি। তৃতীয় পক্ষ মানে যদি বলেন অস্ত্র নিয়ে কেউ নেমেছে, তাহলে সেটা হচ্ছে আপনার পাণ্ডারা, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের পাণ্ডারা, যে অত্যাচার, নির্যাতন হবিগঞ্জ, বিশেষ করে উত্তরা, খুলনা এবং অন্যান্য জায়গায় চালিয়েছেন। তা দেখে বোঝা যায় সমস্ত অপকর্ম, সমস্ত হত্যার দায় তাদের। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমি মনে করি, আমরা মনে করি এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে, তাদের যেতে হবে। যদি শুভবুদ্ধি থাকে তাড়াতাড়ি পদত্যাগ করেন, যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত ক্ষয়ক্ষতি কমাতে পারবেন, নিজেদের ক্ষয়ক্ষতি। আর যত দেরি করবেন তত দেশের ক্ষতি হবে, আর নিজেদের ধ্বংস তো ডেকে রেখেছেন, নির্বংশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবেন। আমি আপনাদের এই জন্যই বলি, সমস্ত শয়তানি, বান্দামি, ইতরামি বন্ধ করবার চেষ্টা করেন। কি বলছি? এই যে বলেছে কতগুলো হত্যা হয়েছে, আমরাই বলেছি তোমার কাছে এই বিল্ডিংগুলোর দাম বেশি, মানুষের জীবনের দাম নেই। পরে উনি আবার বলতে শুরু করেছেন আমি মানুষের জীবনের কথা ভাবছি, এবং কান্না জড়িত কণ্ঠে বলেছেন প্রত্যেক হত্যাকাণ্ডের আমি তদন্ত করব। একটা তদন্ত কমিশন করেছেন, সেই তদন্ত কমিশন করেও কাজ করছে না। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলেছে আমরা তদন্ত করতে চাই, ওনারা বলেছেন আসেন। কিন্তু কি বলেছেন? আপনাদের থেকে আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স চাই। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের কী আছে? এটা এক ধরনের শঠতা, মানুষকে বিভ্রান্ত করা, বিদেশি শক্তিগুলোকে বিভ্রান্ত করা। অতএব আমাদের কথা খুব স্পষ্ট, আমরা বলেছি জাতিসংঘের অধীনে নিরপেক্ষভাবে তদন্ত হবে। এতে সরকারি দল, সরকারের কোনো কিছু থাকতে পারবে না, কারণ যে খুনি তাকে দিয়ে খুনের তদন্ত হতে পারে না। আর একটা নাটক শুরু হয়েছে, এই যে ইন্টারনেট বন্ধ করেছিল, সমস্ত রকম সার্ভিসেস বন্ধ ছিল। গতকালকে দেখলাম আইসিটি প্রতিমন্ত্রী এই রকম করে মাইকটা ধরে, বোমটা ধরে হাত জোড় করে ক্ষমা চাইছেন, আমি যা করেছি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। এবং বলছেন যদি আমার কোনো দোষ হয়ে থাকে তার বিচারের ভাগ আমি আমার নেত্রী শেখ হাসিনার উপরে দিলাম। কেবলমাত্র পলক সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট বন্ধ করেছিলেন, কেবলমাত্র পলক সিদ্ধান্ত নিয়ে সমস্ত সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যম বন্ধ করেছিলেন। এর সাথে আছে উনি তো প্রতিমন্ত্রী, মূলমন্ত্রীকে এই সরকার কি করেছে? যারা যারা আছে প্রত্যেকের পলক যদি পদত্যাগ করে, তাহলে তার মাথার উপরে বসে যিনি আশীর্বাদ দিয়েছেন তাকেও পদত্যাগ করতে হবে। আর এর সাথে সাথে শুনতে পাচ্ছি ওই যে সবাই দাবি করেছে না, যারা হুকুম দিয়েছিল ছাত্রলীগকে নামও তোমরা একাই যথেষ্ট তাদের শায়েস্তা করতে, তাদের ব্যাপারে বিচার হতে হবে। যারা ছাত্ররা দাবি করেছে, যোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী, সবাইকে শুধুমাত্র সরকার থেকে নয়, দল থেকে পদত্যাগ করতে হবে। যদি বাঁচতে চান সেই কাজ করেন। এবং শেখ হাসিনাকে ওরা বলেছিলেন মানে আমি বলবো বলেছিলেন সমস্ত হত্যার দায় স্বীকার করে আপনি জনগণের কাছে মাপ চান। সম্ভবত সেই ডেটটাও পার হয়ে গেছে। কালকের হত্যাকাণ্ডের পরে উনি আর মাপ পাবার যোগ্য আছেন বলেও মনে হয় না। অতএব খুবই স্পষ্ট, পদত্যাগ করতে হবে কোনো বিলম্ব না করে।